আয়নাঘরটাকে নিয়ে আমি একটা ছবি বানাইছি। আমরা কিছু গল্প নেই, যে গল্পগুলো ওভারঅল ইন জেনারেল আর কি। আপনি যখনই যে অবস্থায় করেন, আমরা তো ওইটা না যে কোনো সময়ের জন্য, যেমন এখন আমি একটা ছবির ডিক্লারেশন দিছি, এইটাও কিন্তু যখনই চালান তখন লাগবে, যেমন ভয়ঙ্কর আয়নাঘর। আয়নাঘরটাকে নিয়ে আমি একটা ছবি বানাইছি। আর ওইটা আমরা তো লাভ ফ্যামিলি ড্রামা ছবি বানাইছি। ফ্যামিলি ড্রামা ইন জেনারেল আপনি যখনই দিবেন, এই ফ্যামিলির মধ্যে গল্প তো সবসময়ই ঘুরপাক খায়। আমার বাবা মার মধ্যে যেই আমাদের ফ্যামিলির সাথে যে, তবে ফ্যামিলির সাথে যেই গল্পটা তখন ছিল এখন আছে, এটা হয়তো কি মডিফাই হয়েছে, আমাদের মন মানসিকতা একটু চেঞ্জ হয়েছে। আর আমি চেষ্টা করি সবসময় মডার্ন টেকনোলজি ইউজ করে একেবারে মডার্নাইজ পিকচারাইজেশন করার জন্য। তার জন্য আমার ছবি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, দর্শকদের ভালোবাসায় আমি চেষ্টা করি সবসময় তাদের মন রক্ষা করার জন্য এবং তাদের এন্টারটেইন দেওয়ার জন্য। রুচির একটা ব্যাপার আছে, কেউ হয়তো 3 বেলাই চাইনিজ খাইতে পছন্দ করে, আবার কেউ 3 বেলাই ভাত খায়, আবার কেউ দুপুরেই ভাত খায়, সকালে রুটি খায়, রাত্রেও রুটি খায়। এটা হচ্ছে আপনার অভ্যাসের ব্যাপার। কিন্তু আমরা মনে করি যে আমরা যেই জিনিস, এখন আপনি কি করবেন না করবেন সেটা আপনার সাবজেক্ট, আমারটা আমি কিন্তু যখনই ছবি বানাই একটা মানুষের কি চাহিদা থাকতে পারে, কি চাহিদা তারা এখন কি চায় সেটার উপর বেস করি। এটা যারা বলে তার নিজস্ব মতামত, এই ব্যাপারে আমার কোনো মতামত নেই। কিন্তু আমার বিশ্বাস, আমি এই পর্যন্ত যেই সিনেমাগুলি বানাইছি সেই সিনেমাগুলি দর্শক সমাদৃত হয়েছে। এবং আমার এটা যদি আমি এখন ডিরেক্টর হিসেবে বলি, আমার একটা ছবি কিন্তু ইউটিউবে আছে, ইউটিউবের মধ্যে এর চেয়ে বেশি ভিউয়ার্স কারো ছবি হয় নাই, সেটা হচ্ছে নিষ্পাপ মুন্না, 83 মিলিয়ন। কিন্তু এটাও কিন্তু চারটিখানি কথা না, একটা পরিচালক, আমরা তাইলে ওই পরিচালক, আমার ছবি তো তাহলে 83 মিলিয়ন হওয়ার কথা না, সেটা হওয়ার হচ্ছে 3 মিলিয়ন। তা এইটা কিছু না, একটা সিনেমার গল্প বড় ব্যাপার। এখানে গল্পটা যদি আপনাকে টাচ করতে পারে, আপনার হৃদয়ের কাছাকাছি যাইতে পারে। আর পিকচারাইজেশন তো 4-5টা শটই আমরা এক একজনে এক একভাবে নিই। একটা ডিরেক্টর তার চিন্তাধারাটা এই শটের নেওয়ার ব্যাপারে তার চিন্তাধারা এখানে অ্যাড হয়। যে যত সুন্দরভাবে ফ্রেম কইরা অ্যাঙ্গেল করে নিতে পারে তার জিনিসটা তত সুন্দর লাগে। আর কিছু না। আপনি ক্লোজ আপ শট কী নেবেন, ক্লোজ আপ শট তো এইটুকুই নেবেন নাকি, এটা নিলে বিগ ক্লোজ হবে। এখন নেওয়ার কারিসীমাটা হয়েছে আসল। এইটার মধ্যে শর্ট তো 4-5টার মধ্যেই আমরা সীমাবদ্ধ, পুরা ছবি তাই থাকে। চুজিংটা আপনার রুচিবোধ, আপনার চাওয়া পাওয়া, এইটা যারা মেনটেন করে সিনেমা বানায় তাদের সিনেমাই দর্শক সমাদৃত। নিষ্পাপ মুন্না বানাইলাম 2013-তে। 2013-তে তো ডিজিটাল মাত্র আসছে, 12-তে বানাইলো আমাদের জাজ মাল্টিমিডিয়া, 13-তে আমি বানাইলাম। আমার ওইটা নিষ্পাপ মুন্না কিন্তু 35-এর ছবি, আমি তারপরে ডিজিটালে কনভার্ট করছি। তাহলে আমি তো এইটাই বই, এটা তো প্রমাণই দিলাম। তা আমি যদি একটু ভবিষ্যতের চিন্তা কইরা না বানাইতাম তাহলে 83 মিলিয়ন হইল কেন? আমি তো আর লেখা দিলেই তো হইল না, এটা তো ভিউয়ার্স দেখছে বলেই এত ভিউয়ার্স হচ্ছে। সে তো আমাদের যেই ডিরেক্টরই হোক তার চিন্তা ভাবনাটা একটু সুদূর প্রসারী হইলে সে কখনো আটবে না। আমার এটা, আমি তো এখন হয়ে গেছে, কিছু হইতেও পারে। এখন আমি একটা পথে যাইতেছি, এই পথে যাওয়ার পথে যদি বৃষ্টি হয় আমাকে কিন্তু একটু থামতে হবে, এবং বৃষ্টি যে হইব এটা কিন্তু আমি জানি না। যে কোনো প্রবলেম হয়েছে, করোনার মধ্যে পড়ছি, তারপরে আছে আমাদের যারা ফাইন্যান্সার ছিল তাদের উপর প্রবলেম ছিল, সব মিলাই হয়েছে। আমার বিশ্বাস, এবং আমি যেটা বলি সেটা আপনারা যদি আল্লাহ বাঁচায় রাখে আপনারা দেখলে পারবেন। আপনাদের মনে হবে যে এটা আমি এখনই বানাইছি ছবি, এই মাত্র 6 মাস আগে বানায়া রিলিজ করলাম, ওই প্যাটার্নটাই আছে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।